সরি সরি সরি। বাবা তুমি করে থামাবা নাকি জুতা খুলে দিব। আর আমার ফোনে তোর পিক নাই কেন তুই জানিস? কেন? কারণ তুই গাইয়া আনস্মার্ট। সর্বনাশ, সিসিং ফাক, আমি বুঝলাম না। চাঁদনি, মেঘলার লগে কি কথাবার্তা হয়েছিল? হ আব্বা, আপুর লগে তো কালকে রাত্রে কথা হয়েছে। আমার মনে হয় তখন মনে হয় স্টেশনে দাঁড়িয়ে আছে। কস কি এই খবর কি অহন দেওয়ার সময়? ও যদি শুনে আমি লোক পাঠাই নাই তাইলে তো সারা বাড়ি একদম মাথায় তুলে নিব। তুহিন, এই তুহিন, ওরে চাচা আইতাছি। জি চাচা, আমার ডাকছেন? আরে সর্বনাশ হয়ে গেছে গা আমার বড় মেয়া মেঘলা। ও ঢাকার থেকে আমার কথা এতক্ষণে মনে হয় স্টেশনে আই পড়ছিনি। তুই তাড়াতাড়ি যা, তার আনবার নিকে। যদিও না এর দেহে জ্বরে আনবার নিকে কেউ যায় নাই তাইলে কিন্তু কিয়ামত গড়াই দিব একবারে। চাচা আপনি হাইপার হইেন না, আমি যাইয়া ম্যাডাম এখন নিয়ে আইতাছি। জানি মেঘলা যেই রুমে থাকবো ওই রুমটা পরিষ্কার করে চকচকা করে রাখবি। আর আমি যে মাঝি পাড়া গেতাছি, ওরা পুকুর থেকে যে মাছ ধরবো, যে মাছ বড় হয় যেটাই হোক ওইটা আমি আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা আব্বা, তুমি যাও। আল্লাহ মাহবুদ জানে ম্যাডাম মনে হয় কখন থেকে খাড়ায় রয়েছি। সরি সরি সরি, আমার আসলে খুব তাড়াহুড়া। আমি যে স্টেশনে যাইতাছি, আমাকে ছবি চাচার মেয়া ওই ঢাকা থেকে আইতাছি, হ্যাঁ আনতে যাইতে হবো। আমার ভুলে গেছে, আমার মাফ করে দিয়ে। এই স্টুপিড, এদিকে আয়। জি ম্যাডাম। তোর ওই শফিক চাচার মেয়ে আমি। আল্লাহ, সর্বনাশ, সিসিং ফাক, আমি বুঝলাম না দেশের থেকে কি সরল লজ্জা উঠে গেছে। ম্যাডাম আপনার এই অবস্থা কে? এই স্টুপিড, বুঝোস কিছু তুই? এটাই ফ্যাশন, আর ঢাকা শহরে এখন এটাই চলে। এর থেকেও বেশি কিছু হয়। হ্যাঁ ম্যাডাম, এর থেকে বেশি কিছু মানে আরো খোলামেলা এই থাকে। স্টুপিড, স্টপ, ব্যাগ নে তাড়াতাড়ি চল। জি ম্যাডাম। বাবা, কই গেলে তুমি? বাবা, চাচা। বাবা, আরে মা, আয়া পড়ছ তা তো রাস্তায় কোনো অসুবিধা নাই। বাবা, তুমি কোন গাধাকে পাঠাইছো আমাকে আনার জন্য, যে কিনা এই যুগের ফ্যাশনই বোঝে না? রাস্তায় আমাকে ইনসাল্ট করে। মনটাই চাইছিল যে তখন এর জুতা খুলে গালে দুইটা মারি। কিরে তুহিন, রাস্তার মধ্যে মেঘলার লগে কি করছ? ও আবার চেচ্ছে কে? না চাচা, আমি তো তেমন কিছু কই নাই। ম্যাডাম খালি যে শার্ট প্যান্ট পরছে তো এর লেগে একটু কইছি। আরে ছাগল, এইটা হলো শহরের ফ্যাশন। আমার মেয়ায় সব জায়গায় মানাই নিতে পারে। তবে মা, এটা গ্রাম, এটা শহর না। যদি পারস তাইলে একটা শাড়ি পরিস। গ্রামে আসলে এসব পরে ঘুরলে মানুষ খারাপ করব। চাচা, ম্যাডাম কি শাড়ি তেলে খোলামেলা ভাবেই পরবো? বাবা তুমি করে থামাবা নাকি জুতা খুলে দিব। আরে রাখ, মাথা গরম করিস না। তুই লাগিস টেনে ঘর যা। যাইতাছি চাচা। বাবা তোমাকে আমি বলে দিলাম, ওরে যদি তুমি না থামাইছো তাহলে কিন্তু হিটে বিপরীত হয়ে যাবে। চাঁদনি, তুই এই অজপাড়া গ্রামে থেকে না পুরো একদম গাইয়েই হয়ে গেছিস। মানে তোর সাথে আমার সাথে একদমই যায় না, আমার লেভেলের সাথে। আর আমার ফোনে তোর পিক নাই কেন তুই জানিস? কেন? কারণ তুই গাইয়া আনস্মার্ট। আমার সাথে তো তোর কোনো দিক দিয়ে যায় না। তুই যে আমার বোন এটা তো আমার মনেই হয় না। বাহ, আমার দিকে তাকিয়ে দেখ, আমি কি স্মার্ট। তুই শুধু স্মার্ট না, ওভার স্মার্ট। কি রে চাঁদনি, আমার মনে হলো তুই কেমন যেন আমাকে খোঁচা মেরে কথা বললি। মোটেও না। এই শোন চাঁদনি, তোর লেভেল আর আমার লেভেল কিন্তু এক না। আমার সাথে যা কথা বলবি একদম হিসাব করে কথা বলবি। শোন, তোর একটা কথা বলি, তুইও কোনো দিন আমার লেভেলে আসতে পারবি না। এই শোন চাঁদনি,
তুই কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছিস। আমি কিন্তু এগুলো বরদাস্ত করবো না, বলে দিলাম। এই আপামনি থামেন, কি হয়েছে আপনি করে? আমি তো জানি আপনি হইলেন গিয়ে সাদা সিধা মানুষ, আপনি এরকম আপার সাথে ঝগড়াঝাটি করতেছেন। আচ্ছা ভাইজান, আপনি বলেন তো যে আমাদের দুজনের মধ্যে কে বেশি স্মার্ট? আপামনি, আমার চোখে তো ছোট মামনি আপনি বেশি স্মার্ট। আচ্ছা, ওর ভিতরে এমন কি আছে যা আমার ভিতরে নাই? আমি স্মার্ট না? আমি তোর থেকেও বেশি সুন্দরী। না আপামনি, আপনি অনেক সুন্দর, তাই আপনার স্মার্ট লাগতো একটা জিনিস করলে। এই যে গ্রামে আসছেন, গ্রামের পরিবেশে যদি থাকতেন, গ্রামীণ শাড়ি যদি পরতেন, তাহলে আপনার আরো বেশি সুন্দর লাগতো। কি কামলার বাচ্চা কামলা আমার অপমান করে গেল? আমি নাকি দেখতে স্মার্ট না? আমাকে কি বলে? গ্রামের শাড়ি পরতে, শাড়িময় ফুট। আচ্ছা, এত করে যেহেতু বললো শাড়ি পরলে নাকি আমাকে খুব ভালো লাগবে, ঠিক আছে, আমিও দেখবো শাড়ি পরে আমাকে কেমন লাগে। আমার ভাই এখন পর্যন্ত মাছ আইলো নাকে? আমার মেয়ে দেশি মাছ এখন পর্যন্ত কিন্তু খাইতে পারে নাই। তুই ইন্ডে পাড়াই দিমু বড় বড় কাতল মাছ, ওর মাথায় উড়ে দিন। আইতেন না, আচ্ছা, এখনই যাইলে বাড়ি যাবি, বড় বড় দুইটা কাতল দিব, মাথায় বেড়ে নিয়ে পড়বি। আমার মেয়ে এখন তুই মাছ খায় নাই, এটা একটা কথা হইলো, তাড়াতাড়ি যা। আচ্ছা চাচা, আরো কিছু আনন্দ লাগবো? ঠিক আছে চাচা, আমি যাইতাছি। আচ্ছা চাচা, আরো কিছু আনন্দ লাগবো? ওই আওয়ার সময় আর হয়ে ঘুরাবি, বড় একটা খাসে কিনে নিবি, আর ছোট বড় একটা অনুষ্ঠান করে দেই বাড়িতে, কি কস? অনেক ভালো হইব। ম্যাডামও ঢাকায় থাকে, বেশি আসেও না, অনেক দিন ধরে ভালো মন্দ খাওয়া হয় না, এই সুযোগে খাওয়াটা জমবো। আমি তাহলে এখন যাই। আব্বা, আব্বা, আবার তোর কি হইলো? ওই হাসি খুশি বাইরে গেলি, আর বাইতে ফিরত আইলি মুখটা একদম কালা ঘুমরা ঘুরে। তোর কি হয়েছে রে মা? আমার এই শাড়ি পরলে সুন্দর লাগবো নাকি এই ড্রেসে সুন্দর লাগে? মারে সত্যি কথা বলতে কি জানস, আমরা বাঙালি, আর বাঙালি মেয়েরা শাড়ি পরলে খুব সুন্দর লাগে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, আমাকে শাড়ি পরিয়ে দেবে কে? তুই শাড়ি পরবি মা? আরে তুই চিন্তা করিস না, প্রয়োজনে শহর থেকে পার্লার থেকে লুক এনে তারপরে তোর শাড়ি পরামু। তুই এখন ঘরে যা, যা যা যা, আমি ব্যবস্থা করে নিয়ে যেতেছি। ঠিক আছে। মা, শাড়ি পরছ, তোরে এত সুন্দর লাগতেছে, বিশ্বাস কর যেমন আসমানের পুরি আমাকে বাড়িতে নাই মাইছে। আব্বা, তুমি মিছা কথা কইতেছো, আমি জানি আমার একটু ভালো লাগতেছে না। না রে আপু, সত্য কথা, তোরে অনেক অনেক মানে একদম পরীর মতো লাগতেছে। হরে মা, সত্যি কইতেছি, হয় তুহিন আমার মেয়ে মেঘলার কেমন লাগতেছে তুই একটু গছে। চাচা সত্যি ম্যাডামরে শাড়ি পরাতে অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগবো আমি ভাববারও পারিনি। দেখলি মা, দেখলি আমরা নয় মিশা কথা কইছি, তুই কি মিশা কথা কইছে, ও কিন্তু সত্য কথাই কইছে, আসলেই তোর সুন্দর লাগতেছে। চাঁদনি আয় করে। লোকটা এবারে কাজের লোক হলেও লোকটার চোখ কিন্তু খুব বিচক্ষণ আছে, কাকে কি পরলে সুন্দর লাগবে তাকে দেখে বলে দিতে পারে।